Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to discuss about narration. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এরপরে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো দেখো, প্রথমে আমি লিখে রেখেছি ন্যারেশনের সংজ্ঞা, অর্থাৎ ন্যারেশন কাকে বলে। ন্যারেশনের সংজ্ঞা সাধারণত এতটুকু তোমার জানা থাকলেই হবে যে বক্তার বক্তব্যকেই মূলত ন্যারেশন বা উক্তি বলে। ন্যারেশনকে আমরা অনেক সময় স্পিচও বলে থাকি। ন্যারেশন প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা আছে ইনডাইরেক্ট ন্যারেশন। সো ডিরেক্ট বা ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটি এখানে লিখে দেওয়া আছে। ডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। এই সংজ্ঞাটি হচ্ছে যে বক্তার কথা বা বক্তব্যকে যখন হুবহু তার ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন ও স্পিচ বলা হয়। অর্থাৎ কারো কথাকে তার ভাষায় অর্থাৎ কোনো রকম পরিবর্তন না করে যখন কোনো কিছু বলা হয়। যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, হি সেড আই অ্যাম রিডিং এ বুক। সে বলল আমি একটা বই পড়ছি। সো এটি তার কথা, ওই কথাটিকে আমরা কোনো রকম পরিবর্তন না করে সে যেভাবেই বলেছে, অর্থাৎ সে বলেছে আই অ্যাম রিডিং এ বুক, সেই কথাটিকে যখন আমরা হুবহু রেখে দিচ্ছি তখন সেটি হয়ে যাচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এরপর ইনডাইরেক্ট ন্যারেশন যেটি হচ্ছে, অর্থাৎ বক্তার বক্তব্যকে তার ভাষায় হুবহু প্রকাশ না করে অন্যের ভাষায় প্রকাশ করা। দেখো এখানে সংজ্ঞাটি লিখে রেখেছি, অর্থাৎ বক্তার কথা বা বক্তব্য যখন অন্যের ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন আর স্পিচ বলে। এক্সাম্পল, হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। অর্থাৎ কেউ বলেছিল যে আমি একটি বই পড়তেছি, সেটিকে তার ভাষা না বলে যখন আমরা আমাদের নিজের ভাষা অর্থাৎ অন্যের ভাষা বলবো তখন কিন্তু সাধারণত বাংলায় আমরা বলে থাকি যে সে বলল যে সে কি করতেছে, একটি বই পড়তেছে। এগুলো মূলত সংজ্ঞা, এগুলো তোমার জানা রাখতে হবে। ন্যারেশনের মূল অংশের বিষয়টিতে আমরা আসবো, অর্থাৎ একটি ন্যারেশন যখন দেওয়া থাকবে সেটিতে মূলত দুটি অংশ থাকবে। একটি হচ্ছে রিপোর্টেড ভার্ব, আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনার সহজ ওয়ে হচ্ছে ইনভার্টেড কমা। তোমরা নিশ্চয় জানো ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা ইউজ করা হয়, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে স্পিচ বা কথা যে কথাটি আছে সেটি থাকে এবং কথাটি যে জায়গায় থাকে সেখানে ইনভার্টেড কমা ব্যবহৃত হয় এবং সেটিকে মূলত আমরা বলি রিপোর্টেড স্পিচ। এবং এর বাইরে যে অংশটুকু থাকে সেটিকে বলে থাকি আমরা রিপোর্টেড ভার্ব। দেখো এখানে রিপোর্টেড ভার্বের আমরা এক্সাম্পল লিখে দিয়েছি, সেটি হচ্ছে দেখো এখানে হি সেড লেখা আছে। এখন মূলত রিপোর্টেড ভার্বের অংশগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, হি সেড, উই সেড, অথবা কি হতে পারে আক্স হতে পারে, এই ধরনের বিষয়গুলো অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে মূলত থেকে থাকে এবং যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে। এরপরে দেখো রিপোর্টেড স্পিচের একটি সংজ্ঞা লিখে দেওয়া আছে, আই অ্যাম রিডিং এ বুক। অর্থাৎ দেখো ইনভার্টেড কমার ভিতরের এই অংশটুকু এটি কারো কথা, অর্থাৎ এই কথাটিকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হচ্ছে এবং এটিকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন তোমাকে অবশ্যই জানতে হবে যে আমাদের সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দেওয়া হয়ে থাকে, অনেক সময় উল্টোটাও থাকে, অর্থাৎ ইনডাইরেক্ট দেওয়া থাকে আমাকে ডিরেক্ট করতে হয়। তো ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার যে প্রাথমিক নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি এখানে লিখে রেখেছি। সেটি হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন আমরা কিভাবে করব? দেখো এখানে টেন্সের পরিবর্তনগুলো আমি লিখে রেখেছি। অর্থাৎ দেখো একদিকে আমাদের আছে ডিরেক্ট স্পিচে কোনটেন্স হলে ইনডাইরেক্টে কোনটেন্স হয়, এগুলো মূলত সাজানো হয়েছে। দেখো ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে ইনডাইরেক্টে গিয়ে সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ সেখানে যদি এম এস আর থাকে তাহলে সেগুলো পরিবর্তন করে করতে হবে ওয়াস বা ওয়্যার। যদি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি মেইন ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইনডাইরেক্ট করার সময় সেটিকে অর্থাৎ সেই ভার্বটিকে পাস্ট ইনডিফিনিট ফর্মে
পরিণত করতে হবে। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। সো টেন্সের বিষয়গুলো এবং ভার্বের বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হচ্ছে, পাস্ট পারফেক্ট। এরপরে পাস্ট সিম্পল অর্থাৎ আমরা যেটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি সেটি থাকলে পাস্ট পারফেক্ট হবে। এরপরে কি আছে, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেখো এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটি লেখা হয়নি। কেন লেখা হয়নি? কারণ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না। যদি ডাইরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে সেটি হুবহু একই রকম থেকে যায় ইনডাইরেক্ট করার সময়। এরপরে দেখো শ্যাল উইল অর্থাৎ যখন ফিউচার টেন্স থাকে, যেটিকে আমরা অনেক সময় বলে থাকি ফিউচার ইন পাস্ট, অর্থাৎ ফিউচার ইন পাস্ট হচ্ছে আমরা সাধারণত জানি ফিউচার টেন্সে শ্যাল বা উইল থাকে। তাহলে শ্যাল বা উইল থাকলে শুড অথবা উড হয়, ক্যান থাকলে কুড, মে থাকলে হয়ে যায় মাইট। এরপরে যে জিনিসটি তোমাকে অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে পার্সনের পরিবর্তন। এবং পার্সনের পরিবর্তনের উপরে কিছু অংশ লিখে দেওয়া আছে, সেটি হচ্ছে রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশটুকুর কথা আমরা উপরে আলোচনা করেছি ওই অংশটুকু, অর্থাৎ আমরা হি সেড বলেছি, উই সেড বলছি, ও উই আক্স, দে আক্স, এই ধরনের যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পরের ভিডিওগুলো সেই ক্ষেত্রে মূলত আমরা কি করব, অর্থাৎ যদি রিপোর্টেড ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়ে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে কোন রিপোর্টেড স্পিচে দুঃখিত রিপোর্টেড স্পিচে যদি কোনো চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রিপোর্টেড মনে রাখবা, রিপোর্টেড স্পিচে যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ যেগুলো আমরা এখন পর্যন্ত চিরন্তন সত্য হিসাবে দেখে আসতেছি, যেমন যদি বলা হয় থাকে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটি কিন্তু চিরন্তন সত্য। এই বাক্যটি অর্থাৎ এই সেন্টেন্সটি যদি রিপোর্টেড স্পিচ হিসাবে থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে ইনডাইরেক্ট ফর্মে নিয়ে গেলেও আমাদেরকে সেখানে কোনো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ টেন্স যেটি আছে সেটি রাখতে হবে। দেখো পার্সনের পরিবর্তনগুলো আমরা কিভাবে করব। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে দেখো ফার্স্ট পার্সন যদি থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে তোমাকে পরিবর্তন করতে হবে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এরপরে হচ্ছে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। এরপরে দেখো থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দেখো এখানে তোমাকে অবশ্যই পার্সনগুলো জানতে হবে। সো এই হয়ে গেল মূলত ন্যারেশনের প্রাথমিক যে নিয়মগুলো সেগুলোর আলোচনা। সো এটি তোমাদেরকে মূলত প্রথম ক্লাসে একটু ধারণা দেওয়া হয়ে গেল। এরপরে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা যারা এতক্ষণ থেকে যে আলোচনাটি করা হলো সেখানে যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। সো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।